তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে ওকে, প্রথমে আমার কথা শুনো বাবা। বাবা, কথা না শুনলে, স্লোগান দিলে তো আমি কথা বলে লাভ হবে না। তোমরা কথা শুনো, তারপর যা স্লোগান দেওয়ার, যা ইচ্ছা বলার বলো। তোমাদের ভেতরে যা কষ্ট, যে রাগ, তোমাদের যা কিছু বলার অধিকার আছে, কিন্তু তার আগে আমাদের কথাটা শোনো। আমরা এখানে এসেছি, আমরা এখানে তোমাদের এই গতকালও এসেছিলেন আমাদের শিক্ষা উপদেষ্টা। আমরা এখানে এসেছি তোমাদের ছাত্রদের কথা শুনতে, তোমাদের অবস্থা দেখতে। তোমরা যে 6 দফা দাবি জানিয়েছো, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। তোমরা যে যৌক্তিক দাবি জানিয়েছো, প্রথম যারা নিহত হয়েছেন, আমাদের ছোট সন্তানরা যারা তোমার আহত হয়েছেন, তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে। তোমাদের স্কুলের মধ্যে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। আজকে তোমাদের স্কুলে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। তথ্য কেন্দ্রে তোমাদের যে বর্তমান ছাত্র আছে, অ্যালামনাই আছে, তাদের প্রতিনিধিরা থাকবে। তারা এখানে আছে। এই দেখো, তোমাদের ছাত্রছাত্রীরা থাকবে, মন্ত্রণালয়ের লোকজন থাকবে। তারপর হচ্ছে তোমাদের যে দ্বিতীয় দাবি ছিল, যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে অত্যন্ত সম্মানজনকভাবে তারা যেই ধরনের সহায়তা চান, ক্ষতিপূরণ চান, পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান, সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনার জন্য আমি শেষ করি, তারপর স্লোগান দাও। এই ঘটনার জন্য যে যদি কারো কোনো দায় দায়িত্ব থাকে, এটা বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় যদি কারো দায় দায়িত্ব থাকে, এই ত্রুটিযুক্ত প্লেন চালনা বা প্লেন চালনার ক্ষেত্রে, সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোনো রকম দায় দায়িত্ব থাকে, ত্রুটি থাকে, অবশ্যই তদন্ত কমিটিতে বের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দেব যে এইরকম জনবহুল এলাকায় স্কুলের উপর দিয়ে যাতে কোনোভাবেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয়, যাতে তারা এই এলাকা থেকে সরে যায়, সেটা অবশ্যই আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব। এটা কমার্শিয়াল প্লেন, আমরা বিমান বাহিনীকে জানিয়ে দেব। থার্ড হচ্ছে, তোমাদের গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। এবং আমরা শেষ করতে দাও, তারপর স্লোগান দাও বাবা, শেষ করতে দাও। এবং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি। আমরা আশা করি যারা শোক সন্তপ্ত পরিবারের উপর যারা শক্তি প্রয়োগ করেছে, সেনাবাহিনী অবশ্যই তাদের চিহ্নিত করবে এবং তাদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তোমাদের কাছে ক্ষমা চাবে। অবশ্যই আমরা এটা আশা করি। এরপরও তোমাদের যদি আরো কোনো কিছু, আরেকটা কথা, আমাদের শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি জানিয়েছেন তোমাদের যে 24 তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 24 তারিখে এরপর আমাদের এখানে একটা পার্মানেন্ট অভিযোগ কেন্দ্র থাকবে, তথ্য কেন্দ্র থাকবে। তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা। তোমাদেরকে এখন শিক্ষামন্ত্রী তোমাদের উদ্দেশ্যে বলবেন। আমি খালি একটা কথাই বলতে চাই। আমি তোমাদের দাবির প্রেক্ষিতে 24 তারিখে পরীক্ষা পিছানো হয়েছে এবং যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদাভাবে জায়গা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদা জায়গা দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ। বাবা, আরেকটা কথা শোনো, তোমরা যা ইচ্ছা স্লোগান দাও, তোমাদের মনে অনেক কষ্ট, অনেক রাগ,
আমাদের যদি তোমাদের মতো থাকতাম, আমাদের যদি ছোট ভাই বোনরা মারা যেত এভাবে, আমরাও ক্ষুব্ধ থাকতাম। তোমরা যা ইচ্ছা স্লোগান দাও, যা ইচ্ছা বলো, বাট একটা কথা শোনো, একটা কথা শোনো, একটা কথা শোনো, স্লোগান দেওয়ার আগে একটা কথা শোনো। তোমরা তোমরা তোমাদের আর যা যা যৌক্তিক দাবি আছে, তোমরা যা যা তথ্য জানাতে চাও সেটা তোমাদের প্রতিনিধির মাধ্যমে জানাবা। আর তোমাদের স্কুলে যারা আছে, তোমাদের স্কুলের বর্তমান ছাত্রদের প্রতিনিধি, অ্যালামনাইদের প্রতিনিধি নিয়ে আমরা পরবর্তী প্রতিটা পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবাই মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতভাবে পারা যায় তাদের পরিবারের পাশে থাকার। ধন্যবাদ। হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। তোমরা যেই ডিসিপ্লিন শো করছো, এটা আমাদের কোর ভ্যালু, মাইলস্টোন। কখনোই ন্যায্য দাবি থেকে দূরে থাকবে না। আমরা তোমাদের সেই শিক্ষা দেই নাই। আমরা তোমাদের ডিসিপ্লিন চাই। আমরা আমাদের ন্যায্য দাবি যতদিন না পর্যন্ত আয় হবে, আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে নিয়েই চলবো। আমরা তথ্য কেন্দ্র তৈরি করেছি, সেই কেন্দ্রে তোমাদের প্রতিনিধি থাকবে। রাষ্ট্রীয় না, কি ব্যাপার, কিসের সম্পর্ক? ও রাষ্ট্রীয় সম্ভাবনা। ওকে, রাষ্ট্রীয় সম্ভাবনা, রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। এখন দাবি জানাচ্ছি এই মুক্তি ঘোষণা দিবে।